হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার দুর্গাপূজা পরিক্রমা মানে দুর্গাপুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা সেকেন্ড ব্লগে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে বন্ধুরা আমি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে আমার সঙ্গী যিনি থাকেন মানে গুরুদাস, তার বাড়িটা হচ্ছে একটু দূরে এখান থেকে, তাই আজকে গুরুদাস নেই। আজকে গুরুদাস নিজের বাড়িতে আছে, তো আজকে সে আসতে পারেনি। তো আজকে আমি একাই বেরিয়েছি। একা কেন বলবো, তোমরা রয়েছো তো আমার সাথে। তো আজকে তোমাদেরকে নিয়ে তোমরা আর আমি ঘুরতে যাব, মানে ঘুরতে বেরিয়ে গেছি আর কি। তা আজকে আমরা যে জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরতে যাব বা দুর্গাপূজা পরিক্রমা করতে যাব, সেই জায়গাটার নাম হচ্ছে দুবরাজপুর। অ্যান্ড বন্ধুরা, দুবরাজপুরে যতগুলো থিম প্যান্ডেল হয় আর অথবা সুন্দর সুন্দর দু একটা মন্দিরও রয়েছে, সেই ঠাকুরগুলো আমি তোমাদের দেখাবো। অ্যান্ড প্রায় বলতে গেলে মেন যে ঠাকুরগুলো দুবরাজপুরে পুজো হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আমাদের প্রথম প্যান্ডেলে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে ভিডিওটা। অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আমার ফার্স্ট প্যান্ডেলে। কথা হচ্ছে তোমাদের সাথে ওখানে পৌঁছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের আজকের প্রথম প্যান্ডেলে, যেটা হচ্ছে উত্তরাঞ্চল ক্লাব। আর এটা ঠিকানা হচ্ছে দুবরাজপুরের রঞ্জন বাজার। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এবার চলে এসেছি আমাদের সেকেন্ড প্যান্ডেল, অর্থাৎ এই প্যান্ডেলের নাম হচ্ছে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন, বা শর্ট ফর্মে এই প্যান্ডেল বা এই ক্লাবকে ডিএসএ নামেও খুবই পরিচিত। অ্যান্ড এটা ঠিকানা হচ্ছে দুবরাজপুরের স্টেশন মোড় অথবা আশ্রম মোড়ও বলা যায়।
এখন আমরা চলে এসেছি বন্ধুরা আমাদের থার্ড প্যান্ডেল, মানে আমাদের 3 নম্বর দুর্গাপূজার প্যান্ডেলে। এটা হচ্ছে বেসিক্যালি বন্ধুরা দুবরাজপুরের স্টেশন পাড়া রয়েছে, সেই স্টেশন পাড়ার দুর্গাপূজা। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই রয়েছে দুবরাজপুর স্টেশন। তো চলো চলে যাই প্যান্ডেলের ভেতরে। তো বন্ধুরা আমি এখন যে প্যান্ডেলটায় রয়েছি সেটা হচ্ছে আমাদের আজকের ব্লগের 4th প্যান্ডেল, মানে 4র্থ প্যান্ডেল। আর এটা হচ্ছে ইউথ কর্নার ক্লাব। বেসিক্যালি এটা বন্ধুরা কোনো প্যান্ডেল না, এটা হচ্ছে একটা মন্দির বানানো, মানে খুবই সুন্দর একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা বানানো। তো চলো চলে যাই ভেতরে, অ্যান্ড ভেতরে গিয়ে মায়ের দর্শন করি। তো বন্ধুরা আমরা এখন হাজির হয়েছি আমাদের 5th প্যান্ডেল, মানে 5 নাম্বার প্যান্ডেলে। আর এটা হচ্ছে বন্ধুরা ক্লাবটার নাম হচ্ছে প্রতীক্ষিত ক্লাব বা প্রতীক্ষিত ময়দান বলেও এই জায়গাটা পরিচিত। আর এটা ঠিকানা হচ্ছে দুবরাজপুরের কাছারিপাড়া। আর যদি তুমি দুবরাজপুরের লোকাল হও তাহলে দুবরাজপুরের ঠিক স্টেট ব্যাংকের পাশেই। তো চলো এবার ভেতরে গিয়ে মায়ের দর্শনটা করে নিই। তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের আজকের ব্লগের 6th প্যান্ডেল, মানে 6 নম্বর প্যান্ডেলে, যেটা হচ্ছে বেসিক্যালি বন্ধুরা দুবরাজপুরের কামারশাল মোড়ের সংহতি ক্লাব। এটা বন্ধুরা কোনো প্যান্ডেল না, এটা সুন্দর একটা ছোট্ট মতো মন্দির, কিন্তু ঠাকুরটা এখানে খুবই সুন্দর হয়। বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের আজকের ব্লগের 7th প্যান্ডেল, মানে দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলোপাড়া পূজা কমিটিতে। এটার ঠিকানা হচ্ছে দুবরাজপুরের মা শ্মশানকালী মন্দিরের ঠিক পাশেই। চলো এবার ভেতরে গিয়ে প্যান্ডেলটা দেখে নিই। তো বন্ধুরা আমি রয়েছি আজকের আমাদের ব্লগের 8 প্যান্ডেল, মানে 8 নাম্বার প্যান্ডেলে। আর এটা হচ্ছে দুবরাজপুরের দরবেশপাড়া সার্বজনীন দুর্গোৎসব, যেটা ঠিক মামা ভাগ্নে পাহাড়ের খুবই সামনে। এটা বন্ধুরা কোনো প্যান্ডেল না, এটাও একটা মন্দিরের মতো।
এটার একটা খাসিয়াত হচ্ছে, খাসিয়াত বলতে এটার একটা স্পেশালিটি হচ্ছে এই মন্দিরটা না নিচে মা দুর্গার পুজো হয় অ্যান্ড ওপরে জয় মাতাদির মন্দির। তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাবো আমি। চলো বন্ধুরা, এবার আমরা ওপরের জয় মাতাদির মন্দিরটায় দর্শন করব। এই সময় বন্ধুরা জয় মাতাদির মন্দিরে আরতি হচ্ছে, দেখো। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আমাদের আজকের ব্লগের নবম প্যান্ডেলে, মানে 9th প্যান্ডেলে। এটা হচ্ছে দুবরাজপুরের রঞ্জন বাজারের যে 5 নম্বর মিল রয়েছে। আশা করি লোকাল তোমরা হলে বুঝতে পারবে, এটা সেই 5 নম্বর মিলের দুর্গাপূজা। এটা বন্ধুরা খুব একটা বড় প্যান্ডেল না, নর্মালি ছোটোখাটো একটা মন্দিরের মণ্ডপে পুজো। তো তোমরা কারা কারা এর কাছে থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আমার আজকের ব্লগের শেষ দুর্গা প্রতিমা দর্শন, মানে আমাদের 10ম দুর্গা প্রতিমা দর্শন। আর এটা হচ্ছে রঞ্জন বাজারের সবাই চেনোর গোবরতলা নামক জায়গায় রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা। তো বন্ধুরা, আমার আজকে দুবরাজপুরে দুর্গাপূজা পরিক্রমা ব্লগ এখানেই কমপ্লিট। আমরা টোটাল 10খানা অর্থাৎ নাম্বার অফ 10 ঠাকুরের প্যান্ডেল প্লাস সুন্দর মন্দির আমরা আজকে দেখিয়েছি অ্যান্ড নিজেরাও দেখেছি, ঘুরেছি। তো বন্ধুরা, তোমাদের এই নীলের মধ্যে কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে অ্যান্ড সব থেকে প্রিয়, দেখতে সুন্দর লেগেছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর বন্ধুরা, এই দুবরাজপুর থেকে বা দুবরাজপুরের আশেপাশে থেকে আমার ভিডিও তোমরা আর কে কে দেখছো তারা অবশ্যই কিন্তু তোমাদের নাম অ্যান্ড তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের ডিটেলসটা জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই দুবরাজপুরের দুর্গাপূজা পরিক্রমা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড ভিডিওটি প্রচুর 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 শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিতে যদি তুমি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই এখানেই। সবাইকে শুভ সপ্তমী প্লাস অষ্টমী পড়েও গেছে, তাই শুভ সপ্তমী প্লাস অষ্টমীর প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আজকের মতো টাটা বাই বাই এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন দুর্গাপূজা পরিক্রমাতে, সেটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা, গুড নাইট, শুভরাত্রি।